কক্সবাজার শহরের ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মুস্তাফা হোসেন রাফি ও সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম বাবুকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। তাদের অভিযোগ, জুলাই বিপ্লবে হামলার ঘটনায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছেন বিজিবি ক্যাম্প দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার সাথী নামের এক নারী। ভুক্তভোগী ছাত্রদল নেতাদের অভিযোগ, জুলাই বিপ্লবে অংশগ্রহণ করায় ৬ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ফরহাদের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয় দক্ষিণ সাহিত্যিকা এলাকার হাসানকেও। হাসানকে আসামি করায় ক্ষিপ্ত হয়ে ওঠে তার পরিবার। তারা নানাভাবে হয়রানির চেষ্টা করে ছাত্রদল নেতাকর্মীদের। ভুক্তভোগী ছাত্রদল নেতাদের দাবি, সম্প্রতি ছিনতাই করতে গিয়ে গণধোলায় শিকার হয় হাসান। এই ঘটনায় পূর্বশত্রুতার উদ্ধার করার জন্য ৬ নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি রাফি ও সাধারণ সম্পাদক বাবুকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন হাসানের ফুফি সাথী। তাদের দাবি, হাসানকে গণধোলাইয়ের ঘটনার সাথে তারা কোনোভাবে সম্পৃক্ত নয়। মূলত পূর্বশত্রুতার জের ধরে ফাঁসানোর জন্য জড়ানো হয়েছে তাদের। বর্তমানে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে হাসানের পরিবার। তারা এই মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহার চায়। তো গত 10 নভেম্বর আমরা দল ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে গেলে আমি এবং আমার সহযোদ্ধা যারা আছে ওয়ার্ডের কর্মসূচি শেষে ফিরে আসার পথে কয়েকজন ছাত্রলীগ নেতার ইন্ধনে জিদান, হাসান এবং কয়েকজনের নেতৃত্বে আমার ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয় এবং তার শরীরে মোট 9টি ছুরিকাঘাত করা হয়। চিকিৎসা শেষে ফিরে আসার পর আমরা আইনি প্রক্রিয়ায় ফরহাদের পক্ষে মামলা রেডি করি। ওই মামলার আসামি 5 নং আসামি মোহাম্মদ হাসান আলী প্রকাশ বর্মাইয়া হাসান। ওর ফুফি আমার সাথে যোগাযোগ করে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। ওই হাসান নামে ছেলেটা চিন্তাকারী সবাই জানে এলাকার। হয়তো এই পন্নান পাড়া নাকি কোথায় নাকি ওর সাথে নাকি চিন্তা করছে, ওকে ধরে জনগণ সহ সবাই মিলে গণধোলা দিছে। দেওয়ার কারণে ওই সুযোগে আমাদের নামে কাউন্টার মামলা দিছে একটা। ওরা ডাইরেক্ট বলছে যে আমাদেরকে মেরে ফেলবে, আমরা টাকা দিয়ে খেলবো, টাকা খরচ করবো, ওই রকম হুমকি দিয়ে আসতেছে। এরপর আমরা ওনার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই হাসানের ফুফি, ওনার নাম সাথী, ওনারা আমার বিরুদ্ধে আমি এবং আমার ওয়ার্ড সাধারণ সম্পাদক বাবু নাম উল্লেখ করে সদর থানায় একটা মিথ্যা মামলা দায়ের করে। ওইটা আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, ওই ঘটনার মধ্যে সুস্থ তদন্ত আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। এলাকাবাসীরও দাবি, হাসানের গণধোলাইয়ের ঘটনায় রাফি ও বাবু জড়িত নয়। মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার থাকায় তাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এইখানে মূলত কিছু মাদক ব্যবসায়ী, কিছু খারাপ মানুষ বসবাস করে, কিছু ছিনতাইকারীরা আছে। তাদেরকে তারা প্রতিহত করার চেষ্টা করে। সেই কারণে তাদের সাথে কিছু শত্রুতামি থাকতে পারে। সেই কারণে হয়তো বা তাদেরকে মিথ্যা মামলায় জড়াতে পারে। কিন্তু আমার দেখা মতে তাদের মধ্যে আমি কোনোদিন কোনো খারাপ কিছু দেখিনি। এখনও যদি সে ধরনের মিথ্যা মামলা করা হয়, তারা জড়িত ছিল না এবং তারা যে মিথ্যা মামলা হয়রানি হয়েছে, আমি প্রশাসনের কাছে সর্বোচ্চ দাবি জানাচ্ছি এই ধরনের মিথ্যা মামলা এবং হয়রানি থেকে যাতে দৃষ্টি রাখে, যাতে সুস্থ তদন্তের মাধ্যমে এটা যাতে নিষ্পত্তি করে, এটার সর্বোচ্চ দাবি জানাচ্ছে। তবে পাল্টা অভিযোগ তুলেছে অভিযুক্ত সাথীর দাবি, ছাত্রদল নেতা রাফি ও বাবু তার ভাতিজা হাসানকে অন্যায়ভাবে ফরহাদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ফাঁসিয়েছিল। সাথীর দাবি, তার ভাতিজা হাসান ছিনতাই করতে গিয়ে নয়, তাকে তুলে নিয়ে গিয়ে পেটানো হয়েছিল। সমাধান হাতে সমস্যা নেই, ও মামলা দিয়ে মামলা দিয়ে কোনো সমস্যা নাই, সমস্যা সব গরিব দূর ভাড়া তো আছে আল্লাহ রহমত আর বইটা নাই লামনি পয়েন্ট উর্মির গিয়েছে বিজিবির উর্মির গেছেন হানা গিয়ার নাই রেস্টুরেন্ট নাই ইয়ার মধ্যে তারা করেছি কিন্তু ডাকি এনে রাফিয়ে দে আর গোয়া ডাকি লই তারা লিয়ে এসছে লিয়ে এনে কি করছে আর পরে কি অবস্থা কি করছে অনেক যদি ইমু থাকে অনেক যদি ইমু থাকে ইমু আমাদের ছবি দিয়ে শুধু সাইবানদের শুধু এটারে যে আর পরে যে 8 বছর দেখে আমাদের সুরি জি মাইজে মানে যেদিন গাছ দিয়ে ভিডিও একুশেক ভিডিও আছে আর তোমাদের দিন আগাত দিয়ে ভিডিও আছে মানে যেদিন ভিডিও আছে। মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ছাত্রদল নেতারা। নিউজ ডেস্ক,
পেনওয়া নিউজ।